দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। আমাদের জনগণের সাথে যে নাটক করতেছে প্রতিদিন, সেই নাটকেরই আমরা একটা ফলাফল দেখলাম আজকে। একই এই গণঅভ্যুত্থানের বাংলাদেশে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া। কি শুরু করছেন আপনারা? বাংলার মাটিতে আর এক 5ই আগস্টের পুনরাবৃত্তি হতে চলেছে। মাগুরার আসিয়ার অকাল প্রয়াণকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে দেখছেন সাধারণ জনগণ। তাদের দাবি, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমি 0% নিরাপদ। আমি নিরাপদ না। আমার সরকার আমাকে নিরাপত্তা দিতে পারেনি, আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারেনি। যদি নারীর নিরাপত্তাই না থাকে, নারীদের সম্মানই যদি না থাকে, তাহলে একদমই নিরাপদ মনে হচ্ছে না ভাই। প্রতিনিয়ত দিনের বেলায় দিনের আলোতেও ঘর থেকে বের হতে পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছে। দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের কণ্ঠে একটাই সুর, ডক্টর ইউনূস অবৈধ সরকার। তিনি বাংলাদেশকে বসবাসের অযোগ্য করে তুলেছেন। অবৈধ সরকার এই মুহূর্তে আমাদের আর নাই দরকার। এই দেশের সুখ চাই, এই দেশের শান্তি চাই। আমরা অনেক কিছু হয়েছে, এই দেশের সরকারকে বলছি যে আপনাকে কেউ আর পছন্দ করছে না, আর কত জ্বালাবেন? আর জ্বালেন না। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এরই মধ্যে আরো এক গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুমিন ফারহানা। তার ভাষ্যমতে, ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিয়েছেন। 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল। ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারি। শুধু তাই নয়, ক্ষমতার অপপ্রয়োগ করে নিজের বিরুদ্ধে চলমান মামলাও খারিজ করেছেন তিনি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করছে, আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন। তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতেন, অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন। তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে। সরকারি চাকরির সুযোগ সৃষ্টি করতে না পারলেও উদ্যোক্তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন ডক্টর ইউনূস, এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। যে ব্যক্তি এর প্রতিবাদ করছেন তাকে গ্রেফতার করছে পুলিশ। আমার ইউনিভার্সিটির সামনে একটা ফুড কার্ট দিছি, আমি ছোটটা ভাঙছে কে বল? আমি আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুড কার্টে রাস্তার ব্যবসা নামা লাগে, হ্যাঁ ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। সুপ্রিয় দর্শক, বাংলার ভবিষ্যৎ কি তাহলে গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে? জনতার মনে এখন একটাই প্রশ্ন, এভাবে আর কতদিন?